ফ্যাসিবাদের একটাই মহিমাগঞ্জে থানা হোক, মহিমাগঞ্জে থানা চাই। জিয়াউর রহমানের ঘোষিত থানা বাস্তবায়নের জন্য সুশৃঙ্খলভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আমাদের একটাই দাবি, তার বাবার দেওয়া ৭৯ সালের যে প্রতিশ্রুতি ছিল সেটা আমরা বর্তমান প্রধানমন্ত্রী তথা গোবিন্দগঞ্জ ৩২ গাইবান্ধা ৪-এর মাননীয় সংসদ সাহেবের হাত ধরে যেন আমরা ২-১ মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজ থেকে ১৯৭৯ সালের ২৯শে জুলাই, আমার ডেটটা মনে আছে, আমি তখন খুব ছোট ছিলাম। ১৯৭৯ সালের ২৯শে জুলাই আমাদের হাই স্কুল মাঠে বিশাল জনসভায় জানেন, আজকে আমরা মানববন্ধনে মহিমাগঞ্জ স্টেশন চত্বরে মহিমাগঞ্জের সর্বস্তরের জনগণ আমরা ঐক্যবদ্ধভাবে মানববন্ধন করছি। আমাদের দাবি ১৯৮১ সালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহিমাগঞ্জের মাটিতে মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে এসেছিলেন। তৎকালীন সময়ে সেই মঞ্চেই তিনি মহিমাগঞ্জকে একটি উপজেলা বাস্তবায়নের জন্য ঘোষণা করেছিলেন। কিন্তু দুঃখের বিষয়, এই মহিমাগঞ্জ থেকে চলে যাওয়ার পর মাত্র ১৩ দিনের মাথায় চট্টগ্রাম কালুরঘাট বিতারকে চট্টগ্রামে তিনি নিহত হয়েছেন। পরবর্তী সময়ে আপামার জনসাধারণ মহিমাগঞ্জের মানুষ তারা বারবার দাবি করে এসছে, কিন্তু বিএনপি সরকার ২০০১ সালে ক্ষমতায় আসার পর প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু আজও পর্যন্ত সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি। ২০২৪ সালের নির্বাচনে আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব শামীম কায়সার লিঙ্কন তিনি অল্প দিনের মাথায় আমাদের সামনে একটি খুশির সংবাদ দিয়েছিল। গত পবিত্র রমজান ঈদে গুলিয়ার ঈদগাহ মাঠে তিনি ঘোষণা করেছিলেন অল্প দিনের মধ্যেই মহিমাগঞ্জে একটি থানা উপজেলা বাস্তবায়ন হতে যাচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, অন্য অন্য এলাকায় উপজেলা বাস্তবায়ন হয়েছে, কিন্তু মহিমাগঞ্জ এখনো উপজেলা বাস্তবায়ন হয়নি। কি কারণে হয়নি সেটি আমরা জানতে চাই। তাই আজকে আমরা আমাদের মানববন্ধন চলমান থাকবে যতদিন না পর্যন্ত এই উপজেলা বাস্তবায়ন না হবে, ততদিন পর্যন্ত আমাদের এই মানববন্ধন আন্দোলন এবং বিভিন্ন কর্মসূচি আমরা হাতে নেব। ২৯শে জুলাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এসেছিলেন। সেখানে একটা জিয়া মঞ্চ তৈরি করা হয়। সেই মঞ্চে উঠে উনি বলেছিলেন যে মহিমাগঞ্জ থানা বাস্তবায়িত হবে, থানা হেডকোয়ার্টার হিসেবে বাস্তবায়িত হবে। কিন্তু বিগত সময়ে বিভিন্ন কারণে, নানান ষড়যন্ত্রের কারণে আমাদের মহিমাগঞ্জ উপজেলা বাস্তবায়িত হচ্ছিল না। কিন্তু বর্তমান সরকার বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড করছেন, যেটা আমাদের মহিমাগঞ্জে হচ্ছে না। আর যেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘোষণা করেছেন সেখানে আমাদের মাননীয় এমপি মহোদয়েরও নির্বাচনী প্রতিশ্রুতি ছিল এবং নির্বাচনের পরেও উনি আমাদেরকে বিভিন্নবার বলেছেন যে মহিমাগঞ্জ উপজেলা বাস্তবায়িত হবে। কিন্তু কেন জানি হচ্ছে না, বিভিন্ন ষড়যন্ত্রের সম্মুখীন আমরা মহিমাগঞ্জবাসী হচ্ছি। এটা আমাদের দাবি না, এটা আমাদের অধিকার, যেন অতি দ্রুত আমাদের মহিমাগঞ্জ উপজেলা বাস্তবায়িত হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহিমাগঞ্জের এই হাই স্কুল মাঠে এসে তিনি মহিমাগঞ্জের গুরুত্ব অনুভব করে তৎকালীন মহিমাগঞ্জের শিল্প কারখানায় বাংলাদেশের যে শিল্প কারখানার যে ঘাটতি ছিল তার মধ্যে মহিমাগঞ্জের একটা বড় শিল্প কারখানা সুগার মিল এবং মহিমাগঞ্জকে একটি চটকল হিসেবে ঘোষণা করে গিয়েছিলেন এবং মহিমাগঞ্জকে একটি থানা হেডকোয়ার্টার হিসেবে ঘোষণা করে গিয়েছিলেন। পরবর্তীতে দুঃখের বিষয়, রাষ্ট্রপতি তার কিছুদিনের মধ্যে শহীদ হন এই বাংলাদেশে। সেই শহীদ হয়ে যাওয়ার পরে বাংলাদেশের আমলাতান্ত্রিক জটিলতার কারণে এই মহিমাগঞ্জের থানা হেডকোয়ার্টার আর বাস্তবায়ন হয়নি। তাই এই দীর্ঘদিন অপেক্ষার পরে মহিমাগঞ্জবাসী আবার নতুন করে বুক বেঁধেছে। তারই সুযোগ্য পুত্র বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি তার সারা বাংলাদেশে তার বাবার অপূর্ণতাগুলো পূরণ করে যাচ্ছেন। তারই পরিপ্রেক্ষিতে আমরা মহিমাগঞ্জবাসী তার বাবার অপূর্ণতা, এই মহিমাগঞ্জকে উপজেলা হিসেবে আমরা এই মহিমাগঞ্জবাসী দেখতে চাই এবং মহিমাগঞ্জবাসী বিশ্বাস করে এই প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরেই আমাদের সেই অপূর্ণতা পূর্ণ পাবে বলে আমরা বিশ্বাস করি। বলা
এক অভূতপূর্ব ইউনিয়নের নাম মহিমাগঞ্জ, যার রয়েছে অতীত ইতিহাস, ঐতিহ্য এবং গৌরবতম অধ্যায় এই মহিমাগঞ্জ। মহিমাগঞ্জ 1979 সালে প্রয়াত রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান মহিমাগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের এক ভাষণে দ্বার্থ ভাষায় তিনি ঘোষণা করে গেছিলেন মহিমাগঞ্জকে ইনশাআল্লাহ উপজেলায় রূপান্তরিত করা হবে। কিন্তু তৎকালীন সময়ে অর্থনৈতিক অবস্থা ভালো না থাকার কারণে উনি বলেছিলেন এটা আমি উপজেলা ঘোষণা করে গেলাম, ভবিষ্যতে কিছুদিনের মধ্যেই এটা উপজেলা হিসাবে পরিগণিত হবে। কিন্তু সময়ের নির্মম পরিহাসে মেজর জিয়াউর রহমান মৃত্যুবরণ করেন। এরপরে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়া এখানে এসেছিলেন, সেও আমাদের এই প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন, কিন্তু জানি না কেন এই প্রতিশ্রুতি বারবার দেওয়ার পরও আমরা এখানে এটার ফল পাচ্ছি না। তবে একটা উপজেলা হওয়ার জন্য যতটুকু গুণাগুণ থাকা দরকার মহিমাগঞ্জে সবকিছু বিদ্যমান আছে। আমরা প্রশাসনকে জানাতে চাই, দয়া করে আপনারা এখানে আসেন, এখানকার পরিস্থিতি দেখেন, দেখে যদি মনে হয় যে এখানে উপজেলা হওয়ার মতো সব অবকাঠামো আছে, দয়া করে ঘোষণা করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 79 সালে মহিমাগঞ্জ হাই স্কুলের মাঠে মহিমাগঞ্জ থানা ঘোষণা করেছিলেন। তার কিছুদিনের মাথায় উনি এখান থেকে ফিরে যাওয়ার পর উনি নিহত হন। উনি নিহত হওয়ার পর থেকেই এই থানা বিলম্বিত হতেছে। 2001 সালের নির্বাচনে সাবেক এমপি সাহেব, আমার প্রাণপ্রিয় নেতা মরহুম মোতালেব সাহেব, উনিও চেষ্টা করেছে, কি কারণে যেন হচ্ছে না, এবং রানিং যে গত মহিমাগঞ্জে থানা হোক, ছাত্র শিক্ষকগঞ্জে থানা হোক, শিক্ষক কর্মচারীগঞ্জে হোক, শ্রমিক ঐক্য বেঁধেছে জোর, একটাই মহিমাগঞ্জে থানা চাই, মহিমাগঞ্জের থানা চাই, দাবি মোদের একটাই, দাবি মোদের একটাই, মহিমাগঞ্জে থানা চাই, শহীদ জিয়ার ঘোষণা বাস্তবায়ন চাই, বেঁধেছে জোট, যুব সমাজ বেঁধেছে জোর, মহিমাগঞ্জে থানা হোক, দাবি মোদের চাই, ব্যবসায়ীরা বেঁধেছে জোর, মহিমাগঞ্জে থানা হোক, শহীদ জিয়ার প্রতিশ্রুতি নেতা যেতে দেব না, দেখা যেতে দেব না, শহীদ জিয়ার ঘোষণা শহীদ জিয়ার প্রতিশ্রুতি বেঁধে যেতে, মহিমাগঞ্জে থানা হোক, যুব সমাজ বেঁধেছে জোর, মহিমাগঞ্জে থানা হোক, ব্যবসায়ীরা বেঁধেছে জোর, মহিমাগঞ্জে থানা এলাকাবাসী বেঁধেছে জোর, আত্মশিল্প বেঁধেছে জোর, মহিমাগঞ্জে থানা হোক, আত্মশিল্প মহিমাগঞ্জে ভিতরে চাই, দাবি মোদের একটাই, এলাকাবাসী বেঁধেছে জোর, মহিমাগঞ্জে থানা হোক,